হ্যালো ফ্রেন্ডস, আমি সায়েদ। আপনারা দেখছেন আনোয়ার মাইন্ড। আজকে যেই টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কিভাবে আপনার নিজের ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন একেবারে প্রফেশনালভাবে। অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারছেন না, আর তৈরি করতে পারলেও সাইজ ঠিক মতন হচ্ছে না। তারপরে পিকচার কোয়ালিটি ব্লার হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে। সেটা কিভাবে এইচডি করবেন, কিভাবে সঠিক নিয়মে সঠিক সাইজে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন। তো আজকে সেই ভিডিওটির মাধ্যমে সেটি আপনাদের দেখাবো যে কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার প্রফেশনালভাবে তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন তাহলে রেড বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর খুলতে হবে। প্লে স্টোর খোলার পর এই পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ ওপেন করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। এই পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এটাকে আপনি টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে এসে আপনি ক্লিক করবেন এটা ক্লিক হয়ে গেলে আপনি ক্লিক করবেন এটা দেখিয়ে দিচ্ছি। এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজ ক্লিক করার পর আপনি এখানে কাস্টম লেখা আছে, এই কাস্টমে আপনি ক্লিক করবেন। কাস্টম ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে ইউটিউব চ্যানেল ব্যানার। এই ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন ওকে ক্লিক করে নেবেন। ওকে ক্লিক হওয়ার পরে আপনারা দেখবেন যে এই ধরনের একটা ওপেন হয়ে গেছে, যেটা ইউটিউব থাম্বনেলের মতো লাগছে। এটাকে আপনাকে কালার করে নিতে হবে। তা আপনার এখানে মন মতন কালার করে নেবেন। কালার করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনার এই কালার বাটনে আপনি ক্লিক করে নেবেন। কালার বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার রয়েছে। আপনার পছন্দের মতো যে কোনো কালার একটা বেছে নেবেন। তা আমি আমার পছন্দের মতো একটা যে কোনো কালার এখানে বেছে নিলাম। বেছে নেওয়ার পর আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি প্লাস বাটনে ক্লিক করতে পারেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনি চলে আসবেন শেপস। এই শেপসে ক্লিক করতে পারেন। আর শেপস যদি না ক্লিক করেন তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন, দুটাই একই। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন শেপস, এই শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর এই ধরনের একটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি এখানে এই ক্যাপাসিটিটা আপনি এখানে 0 করে দিবেন। তারপরে একটু উপরে উঠাবেন। তারপরে দেখছেন স্ট্রোক, এই স্ট্রোকটা আপনি রাখবেন 4-এ রাখার পর আপনার স্ট্রোক কালার করে দিবেন হলুদ, অথবা আপনার পছন্দের মতো যেটা আপনার পছন্দ লাগে সেটা কালার করে দিবেন। তারপরে এটাকে আপনি বসিয়ে দিবেন এখানে এতটুকু ভাবে। এখানে বসে এটাকে টেনে নেবেন। আমার টানা হয়ে গেছে। তারপরে আপনি এখানে টিক মেরে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যতটুকু ফাঁকা রয়েছে সেই সেই ফাঁকাটুকু একই একই তারপরে দেখতে পাচ্ছেন এখানে যতটুকু ফাঁকা রয়েছে এই এতটুকুই ফাঁকা আপনাকে এই নিচে রাখতে হবে, তাহলে জিনিসটা সমান হয়ে যাবে। না তো আপনার সমান হবে না। তা আপনি এখানে যতটুকু ফাঁকা রেখেছেন এখানেও এতটুকু ফাঁকা রাখবেন। তো আমি অলরেডি ফাঁকা রেখে দিয়েছি। ফাঁকা রাখার পরে আপনি এমনি এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে যা করতে হবে, এইটুকুতে কোনো কাজ করতে হবে না, এইটুকুতে কোনো কাজ করতে হবে না। আপনি যা করবেন সেটি
এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি লিখবেন আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেল কোন সম্বন্ধে রয়েছে, মানে আপনার যেটা ইচ্ছা লাগে সেখানে আপনি এখানে লিখে দেবেন। তো আমি এখানে একটা লিখে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে আমার চ্যানেলের লোগো বসিয়ে দিচ্ছি। লোগো বসার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারি ক্লিক হওয়ার পর আপনার এখানে ফাইল ওপেন হয়ে যাবে। ফাইল আপনার যে ফাইলে আপনার লোগোটা থাকবে সেখান থেকে আপনি ক্লিক করে নেবেন। আমার এই ফাইলে রয়েছে, আমি এখান থেকে ক্লিক করে নিলাম। তারপরে আপনি আপনার পছন্দের মতো আপনি যেখানে আপনার লোগোটা বসাতে চান, এখানে না তো এখানে, আপনি যেখানে পছন্দ মতো বসাতে চান সেখানে আপনি বসে দেবেন। তো আমার পছন্দ, আমি এখানে বসাবো, আমি এখানে বসে দিলাম। বসানোর পর আপনি আর যদি লোগো বসাতে চান তাহলে ওইভাবেই সেম টু সেম একইভাবে লোগো বসিয়ে দেবেন। আচ্ছা, এরপরে যা করব সেটা হচ্ছে আমি একটা এখানে আমার চ্যানেলের নাম লিখে দেবো। নাম লেখার জন্য আপনাকে যা করতে হবে সেটা এখানে এ বাটন দেখতে পাচ্ছেন, ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা যেখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এখানে ডাবল ট্যাপ করবেন, মানে এখানে দুইবার এভাবে ট্যাপ করবেন, টিপে দিবেন। তারপর এটাকে ক্রস ক্রস বাটন ক্লিক করে এটা কেটে দিবেন। এখানে আপনার চ্যানেলের নাম লিখে দিবেন। যেমন আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে আপনি এখানে ওকে বাটন ক্লিক করে আপনি ওখানে ওকে আচ্ছা, লেখা হয়নি আমার, একটু সরি, লিখে দিচ্ছি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। লেখা হয়ে গেলে আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর আপনি এখানে ঠিক মতো বসিয়ে দিবেন। এই লেখাটা আপনি এখানে ডিজাইন করতে পারেন। এখানে ডিজাইন বলতে আপনি এখানে সাইজ বাড়া কমা করতে পারেন, এভাবে আপনি যেই সাইজে রাখতে চান। তারপর আপনি এখানে করতে পারেন কালার, লেখাটার কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারেন এখানে। আমার পছন্দের কালার হচ্ছে হোয়াইট, আমি হোয়াইট রেখে দিলাম। আপনি এখানে অনেক কিছু আরো স্টাইল করতে পারেন, যেমন আমি ফন্ট, এই ফন্টে ক্লিক করে আপনার যে কোনো ফন্টে আপনি এখানে রাখতে পারেন। তো আমি একটা ফন্টে রেখে দিচ্ছি, এটাই থাক। তারপরে এখানে আপনি এটা ব্যাকগ্রাউন্ড করে নিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড করতে চাইছি না। তারপরে আপনি এটা একটু সরিয়ে নিতে পারবেন। তারপরে আপনি এটাকে শ্যাডো পিছনে শ্যাডো করে নিতে পারেন। তো শ্যাডোটা আমি এখানে শ্যাডো একটু করে দিলাম, দেখতে প্রফেশনাল মনে হচ্ছে। তারপরে আপনি এখানে স্ট্রোক কালার করতে পারেন যে কোনো একটা। তো আমি যে কোনো একটা স্ট্রোক করে দিলেন, মানে এক কথায় প্রফেশনাল লাগবে। এই ধরনের কাজগুলো আপনার লোগোটা, আপনার ইউটিউব চ্যানেল ব্যানারটা দেখতে ভালো লাগবে। জাস্ট এভাবে ক্লিক করার পর আপনি এখানে বি যদি ক্লিক করেন তাহলে এখানে বট, তারপরে ইটালিক, আন্ডারলাইন, ইউ যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইন করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন অনেকটা দেখতে সুন্দর লাগছে। তারপরে আবার টেক্সট বাটনে ক্লিক করবেন। টেক্সট বাটনে এখানে ক্লিক করার পর এখানে লিখে দিন ফেসবুক, ইউটিউব, মানে আপনি যে যেই সম্পর্কে ভিডিও তৈরি করছেন সেই সম্বন্ধে কিছু লিখে দিন আপনার পছন্দের মতো। যেমন আমি লিখে দিচ্ছি ইউটিউব, ফেসবুক, ব্লগিং। আমার চ্যানেলে এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়া যাবে, তার জন্য আমি এটা লিখে দিলাম। আর লিখে দিচ্ছি রিলেটেড ভিডিওজ। তারপর ওকে ক্লিক করে দিলাম। এটাকে আমি সাইজ কমিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু টেনে নিলাম। এখানে ঠিক মতো প্লেস করে নেবেন। দেখেন এখানে অনেকটা প্রফেশনাল মতো হয়ে যাচ্ছে। তারপরে যা করতে হবে, এখানে আপনার ফাঁকা রয়েছে, আপনি এখানে কিছু বসিয়ে দিতে পারবেন। এখানে অন্য কিছু একটা কোনো লোগো বসিয়ে দিন অথবা কোনো আইকন বসিয়ে দিন। এখানে আপনার সাবস্ক্রাইবের বাটনটা বসিয়ে দিন, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। আবার প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারি আমি সাবস্ক্রাইব বাটন একটা বসিয়ে দিচ্ছি। আমার একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করা আছে এখানে।
এভাবে আপনি বসিয়ে দিলেন। তারপরে এখানে যে কোনো একটা লগো বসিয়ে দিন। তো আমি যা বসাবো সেটা হচ্ছে, আমার এখানে অনেক কিছু তৈরি করা আছে। কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, যাই হোক এটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেলের ব্যানারটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং দেখতে তা প্রফেশনাল লাগছে। এবারে আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে আপনি এখানে এখানে মানে আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন, সেটা আপনার মর্জি। তো আমি আর অ্যাড করে দেখাচ্ছি না। হুম তো এবার এটাকে আপনি সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এই বাটন ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে যাবেন সেভ অ্যাজ ইমেজ। এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর ক্লিক করবেন কাস্টম। কাস্টম ক্লিক করার পর ক্লিক করবেন আলট্রা, কারণ আলট্রা ক্লিক করে আপনার আলট্রা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যেটা পিকচার এডিটিং করলেন ইউটিউব চ্যানেল ব্যানারটা সেটা একদম ফুল এইচডি হবে। আর যদি ভেরি হাই হাই মিডিয়াম করেন তাহলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তা আপনি সবসময় আলট্রা মোডেই সেভ করবেন। আমি ক্লিক ক্লিক করে দিলাম আলট্রা। আলট্রা ক্লিক করার পর ক্লিক করবেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি ক্লিক করার পর আপনার যেটাই ইউটিউব চ্যানেল ব্যানারটা সেটা গ্যালারিতে আপনার সেভ হয়ে গেছে। এবার কি করবেন, এবার আপনাকে ইউটিউব চ্যানেলে সেই ব্যানারটা যেটা তৈরি করলেন সেটা আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপলোড করে দেবেন। তো আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। আপলোড করার জন্য আপনাকে যা করতে হবে সেটা আপনার এখানে একটা পেন্সিল বাটন দেখতে পাচ্ছেন, এখানে পেন্সিল বাটন ক্লিক করে দেবেন। পেন্সিল বাটন ক্লিক করার পর আপনি এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম ইওর ফটোজ, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে অনেকটা ছবি ওপেন হয়ে যাবে। আপনি এই মুহূর্তে যেই ছবিটা আপনি যে চ্যানেলের বানাটা আপনি ক্রিয়েট করলেন পিক্সেলল্যাব অ্যাপ থেকে, আপনি এখানে প্রথমেই সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ধরনের একটা পেজ ওপেন হবে, এটাকে আপনি জুম আউট করে নেবেন, মানে বড় ছিল এটাকে আপনি ছোট করে নেবেন জুম আউট করে। যখনই জুম আউট করবেন দেখবেন যে আপনার লোগোটা একদম প্রফেশনাল ভাবে সেটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল, কম বেশি কিছু হয়নি। আপনার এই ওপরে এটা একটা টিভি, এটা পুরোটাই হচ্ছে টিভি। তা আপনার ইউটিউব চ্যানেল তো কেউ টিভিতে দেখবে না, আপনার ইউটিউব চ্যানেল হয়তো দেখবে মোবাইলে নয়তো কম্পিউটারে। তো এইটুকু বাদ, এইটুকুতে আপনার কিছু লাগাতে হবে না, এইটুকু কোনো শোই করবে না, নিচেরটুকু শো করবে না। আপনার যেটা শো করবে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ লেখা আছে, তারপর লেখা আছে অল ডিভাইসেস। তার মানে আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে এই পুরোটাই যেটা দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে এই পুরোটাই শো করবে, পুরোটাই দেখাবে। আর এইটুকু যেটা দেখতে পাচ্ছেন এইটুকু, সেটা যে কোনো মোবাইলে এইটুকু দেখাবে, এইটুকু দেখাবে না, এইটুকু বাতিল হয়ে যাবে, এইটুকু শুধু দেখাবে। আর কম্পিউটার ল্যাপটপে এটা আপনার এইটুকু পুরোটাই দেখাবে। এভাবে জুম আউট করে নেবেন। জুম আউট হয়ে গেলে আপনাকে চলে যেতে হবে সেভ বাটন, এই সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন। এই সেভ বাটনে ক্লিক হয়ে গেলেই সেভ বাটনে ক্লিক করে নিলে আপনার চ্যানেল বাটনটা আপনার সেভ হয়ে যাবে ঠিক এই মতো। আমি আগে থেকে সেভ করে নিয়েছি ওই জন্য আমি সেভ করলাম না, ঠিক এই মতো চ্যানেল ব্যানারটা সেটিং হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যেটা বেল আইকন সেটা ক্লিক করে অলে ক্লিক করে নেবেন। তাহলে এরপরে যখন আমি ভিডিও আপলোড করব তখন সেই ভিডিও আপনি সহজেই দেখতে পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।